এক দেশে এক ছিল শিয়ালের মালিক আর ছিল টুনির গিন্নিমা। শিয়ালের মালিক শিয়ালকে এতই ভালোবাসতো যে সে নিজের খাবার সব কিছু শিয়ালকে খাওয়াতো, নিজে না খেয়ে থাকতে পারত, কিন্তু শিয়ালকে না খাইয়ে থাকাটা তার কাছে কখনই সে মেনে নিতে পারত না। সেজন্যই সে সবসময় গিন্নির উপর রাগ করত। আচ্ছা, তুমি এসব কি করেছো? আজকেও বাজার নিয়ে আসুনি, তাহলে আমি খাবো কি? আমার টুনি খাবে কি? তুমি কি করেছো? সব খাবার শিয়ালকে খাইয়ে দিয়েছো। আচ্ছা গিন্নি, তুমি এমন কেন বলো তো? আমার শিয়াল না হয় কিছু খাবার খেয়েছি, সেজন্য তুমি সবসময় আমাকে কথা শোনাও কেন বলো তো? তোমার শিয়াল খাবার খেয়েছে, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি খাবো কি? আমার টুনি খাবে কি? সেটাও তো একবার ভাববে নাকি? দরকার হয় তুমি না খেয়ে থাকবে, ওই তোমার টুনি কি খাবে সেটা চিন্তা আমার করার কিচ্ছু নেই। তুমি কি করবে সেটা তুমি দেখে নিও। তুমি সব সময় স্বার্থপরের মতো কথা বলো। আমি তোমার সংসার করি কি জন্য? আমি কেন কষ্ট করে রান্না বান্না করি? আমার একটা টুনি তো নাকি? গিন্নি শুনো, তোমার টুনি কিন্তু খাবার কম খায় না, তুমি হয়তো খেয়াল করো না। আমি যে খাবার খাই তার চাইতে টুনি বেশি খায়। ও, এখন তুমি পড়ে আছো আমার টুনির পিছনে, তাই না? আমার টুনি খাবার বেশি খেয়ে ফেলে, আর কি বলবে তুমি? তোমার সংসার করাই আমার ভুল। তো বলেছে কে তোমাকে এখানে থাকতে? যে আমার শিয়ালের খাবার দেখা পছন্দ করে না, সে আমার সংসারে না থাকলেই হয়। যাও না, যাও বাপের বাড়িতে। তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো। আমি কিন্তু সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাব। এই অশান্তি রোজ রোজ আর ভালো লাগে না আমার। আমারও ভালো লাগে না। যে আমার শিয়ালকে ভালোবাসে না সে আমাকেও ভালোবাসে না। আর আমি তোমার খাবার খোটা কখনোই দিচ্ছি না। তুমি সব সময় খাবারে খোটাই দিয়ে থাকো, মিথ্যে কথা বলো না। আজকে যদি তুমি বাজার থেকে বাজারটা নিয়ে আসতে, তাহলে তো আর এত কথা হতো না। আমার তো হাতে টাকা নেই, আমি কিভাবে বাজার করব? বাজার করতে হলে তো হাতে টাকা লাগবে, তাই না? সবাই তো আর আমার চেহারা দেখে বাজার দিবে না। সেটা কি এখন আমার জানার বিষয়? আমি এখন ক্ষুধায় মরে যাচ্ছি, আমি কি খাবো সেটা কি তুমি একবার চিন্তা করবে না? ঘরে তো তোমার একজন বউ আছে। শোনো গিন্নি, সবার বউ বাবার বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে আসে। তুমি তো কিছুই নিয়ে আসতে পারোনি, এখন কিছু নিয়ে আসো, যাও। কি বলছো তুমি? তুমি সবার বউয়ের সাথে আমার তুলনা করছো? আমি এত কষ্ট করে নিজের দেহটা শেষ করে দিয়েছি, এখন তুমি এই বয়সে এ কথা বলছো? আমি না হয় একজনকে বিয়ে করে এ ঘরে বউ নিয়ে এসেছি, কিন্তু তোমার সাথে যে একটা টুনি আসবে সেটা কি জানতাম? টুনিকে কে খাওয়াবে? আমার টুনি তোমার ঘরে কয় বেলা খাবার খায় বলো তো? আমার টুনি সারাদিন এখানে সেখানে উড়ে বেড়ায়, সেখান থেকে সে সব খাবার খেয়ে আসে। থাকবো না আর তোমার সংসারে, চলে গেলাম। এই বয়সে এসো খাবারই কোটা দিচ্ছে, যাই বাপের বাড়িতে যাই। গিন্নিমাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। টুনি, এই টুনি, গিন্নিমা কোথায়? আরে, তোদের ছাড়া তো আমার একদম ভালো লাগছে না। তোরা বাড়ি চল, বাড়ি থেকে কেন চলে আসলি? শিয়াল বন্ধু, তুমি এসেছো। তোমাকে আমি কষ্ট দেইনি, আজকে আমি অনেক কষ্ট পাচ্ছি। আরে টুনি, বোকা কথা কেন বলিস? আমি কি তোকে কখনো কষ্ট দিয়েছি? এই দেখ না, তোকে ছাড়া ঘরটা কেমন শূন্য শূন্য মনে হচ্ছে।
শিয়াল বন্ধু, গিন্নিমা অনেক কষ্ট পেয়েছে। গিন্নিমা সারা দিন কান্না করেছে। গিন্নিমার কান্না দেখে আমায় সহ্য হচ্ছে না। শোন টুনি, এভাবে তুই কান্না করলে কোনো সমস্যাই সমাধান হবে না। একটা বুদ্ধি বের করতে হবে। গিন্নিমাকে আর আমার মালিককে মিলাতে হবে। গিন্নিমা কিন্তু তোমাকেও কম আদর করে না। সব সময় রান্না করে কাকে আগে খাওয়ায় বলো তো? তোমাকে আগে খাওয়ায়, আমাকে পরেই দেয়। সে কি আমি জানি না টুনি? তুই আমাকে নতুন করে শিখাবি? আরে ওনাদের সাথে কথা কাটাকাটি হয়েছে, মান অভিমান হয়েছে, তাতে কি হয়েছে? ওনাদের মধ্যে তো ভালোবাসা আছে। ওনাদের ভালোবাসা সব সময় থাকবে। একটা বুদ্ধি বের করো না শিয়াল বন্ধু, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। শোনো টুনি, আমাদের দুজনের জন্যই এ ঝগড়াটা হয়েছে। আমরা খাবার বেশি খাই, তাদের ঘরে খাবার নেই। এই ঝগড়াটা তো আমাদের জন্য হয়েছে। এখন আমাদেরই উচিত তাদের দুজনকে মিলিয়ে দেওয়া। এখন কিভাবে মিলাবো সেটাই বুঝতেছি না। আচ্ছা টুনি, তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? শোনো শিয়াল বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমাকে তোমার মালিক অনেক বেশি ভালোবাসে। সে যদি জানে তুমি অসুস্থ হয়ে গিন্নিমার কাছে শুয়ে আছো, তাহলে সে তাড়াতাড়ি ছুটে চলে আসবে। আর তখন গিন্নিমার সাথে কথা বললে তাদের রাগ অভিমান অনেকটাই কমে যাবে। আমার বুদ্ধিটা খারাপ না, ভেবে দেখো। আমি তোমার মালিককে গিয়ে খবরটা দিয়ে আসবো। আর এ সুযোগে তুমি গিয়ে সুন্দর করে গিন্নিমার কাছে শুয়ে থাকবে। বলবে, গিন্নিমা আমার জ্বর উঠেছে, তোমার সেবা না পেলে আমার জ্বর ভালোই হবে না। এই বলি তুমি গিন্নিমার কাছে শুয়ে থাকবে। আমি তোমার মালিককে নিয়ে আসতেছি, এটার দায়িত্ব আমার। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুমি যাও, আমিও যাচ্ছি। কর্তামশাই, কর্তামশাই, হি, শিয়াল বন্ধু জ্বরে অসুস্থ হয়ে পড়েছে আমার গিন্নিমার কাছে। কি বলছো টুনি? শিয়াল তো এতক্ষণ বাড়িতেই ছিল, সে কখন গেল গিন্নির কাছে? আরে শিয়ালে জ্বর আসলো কখন? আমি জানি না কর্তামশাই, আমার খুব খারাপ লাগছে। মনে হয় শিয়াল বন্ধু আর বাঁচবে না। না না, এভাবে বলো না। কি বলছো টুনি? আমার শিয়াল কখনই মরতে পারে না। আমি চলে যাচ্ছি সে শিয়ালকে নিয়ে আসতে। ডাক্তার দেখাতে হবে তো। আমিও এ কথাই বলতে এসেছিলাম, ডাক্তার দেখাতে হবে। এই শিয়াল বন্ধু না হয় বাঁচবে না, ওষুধ খেতে হবে তো। কিন্তু শিয়ালটা এমন কেন করলো? সে গিন্নির কাছে কেন গেল? আচ্ছা, গিন্নি রাগ করে চলে গেছে, এখন আমি কিভাবে যাব গিন্নির কাছে? বিপদের সময় কেউ রাগ অভিমান মনে রাখে না। আগে তো শিয়াল বন্ধুকে বাঁচাও কর্তামশাই। শিয়াল বন্ধু মারা গেলে আমিও যে বাঁচবো না। এভাবে বলে না টুনি। আমি জানি তুমি শিয়ালকে কতটা পছন্দ করো, সারাদিন একসাথে মিলেমিশে থাকো। আমার দুঃখ বোঝার জন্য কেউ নেই দুনিয়াতে। গিন্নিমা ছিল, তাকে তো তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, তাই না? এখন আমার দুঃখ কে বুঝবে? তুমি এখন কান্না থামাও, দেখবে কিছুই হবে না। আমি এখনই যাচ্ছি শিয়ালকে নিয়ে আসতে। শিয়ালে জ্বর হলে যে আমারও ঘুম হবে না। আচ্ছা গিন্নি, আমার শিয়ালের কি হয়েছে? কি হয়েছে আমার শিয়ালের? এভাবে কেন শুয়ে আছে? হায় হায়, শিয়াল, এ শিয়াল। তোমার শিয়াল সে সকালে এসেছে, এসে বলছে, গিন্নিমা অনেক অসুস্থ বোধ করছি, আমার শরীরে জ্বর উঠেছে, আমি এখন শুয়ে থাকি। গিন্নি, শিয়ালকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলো, ডাক্তার দেখাতে হবে। ডাক্তার না দেখালে যে আমার শিয়ালটা মারা যাবে, এ জ্বর ভালো হবে না।
আমি তোমার বাড়ি থেকে পালিয়ে এসেছি নাকি? তুমি তো আমাকে তাড়িয়ে দিয়েছো। আমি কিভাবে যাব তোমার বাড়িতে? যাব না, আমি তোমার বাড়িতে কখনই যাব না। গিন্নি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমার এই ভুল আর কখনই হবে না। তোমাকে এভাবে কথা বলা আমার ঠিক হয়নি। গিন্নিমা, কর্তামশাই ঠিকই বলেছে। তুমি তাড়াতাড়ি চলো, আবার আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আমাদের মধ্যে রাগ অভিমান যতই হোক, কেউ কাউকে ছাড়া একা থাকবো না। তারপর সবাই একসাথে মিলেমিশে থাকলো, সবার মধ্যে রাগ অভিমান সব কিছু মিটিয়ে নিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।